দর্শক এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 2014, 2019, 2024 তৃতীয়বারের জন্য ক্ষমতায় দিল্লির মসনদে কিন্তু বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে তারা না পারলেও তারা কিন্তু হাত ধরেছেন এনডিএ শরিকদের। আর স্বাভাবিকভাবেই আজ ভারতীয় সময় সন্ধ্যে 6টার পর দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শপথ বাক্য পাঠ করাবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে এনডিএর অন্যান্য শরিকদেরও কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করাবেন দ্রৌপদী মুর্মু। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিজেপি এবং এনডিএর বেশ কিছু সাংসদ আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের মধ্যে রয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর, ভুটানের রাজা, মরিশাসের প্রধানমন্ত্রী, পূর্ব আফ্রিকার প্রেসিডেন্ট এবং বিজেপির বেশ কিছু আমন্ত্রিত কেন্দ্রীয় নেতৃত্ব, বিরোধী দলের নেতৃত্ব। পাশাপাশি ত্রিস্তরীয় বলয়ে কিন্তু নিরাপত্তায় আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ শনিবার থেকে। এখন শুধু অপেক্ষা দিল্লির মসনদে শপথ বাক্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়বারের জন্য কিন্তু বিজেপি এবং এনডিএর শরিকরা শপথ অনুষ্ঠানে আজকে অংশ নিচ্ছেন। নিরাপত্তার চাদরে কিন্তু আজকে আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে। তার একটাই কারণ, ভিভিআইপিরা যেমন উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ভবনে, পাশাপাশি 7টি দেশের রাষ্ট্রপ্রধানরাও থাকবে। স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু আজকে একেবারে আঁটোসাঁটো দিল্লির পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা ত্রিস্তরীয় বলয়ে কিন্তু একেবারে নিরাপত্তায় আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে। শুধু অপেক্ষা আজ সন্ধ্যায় কতক্ষণে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেন নরেন্দ্র মোদী।